Consumption of cigarette and alcohol is injurious to your health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। তোর কি হয়েছে বাবা? এরকম অবস্থা তোর কে করলো রে? আমাকে বল খুলে, বল না তুই খুলে। আমি আমি আছি তো, তুই বল কি হয়েছে তোর, তুই বল। প্রতিটি শহরেই থাকে এক ছায়াপথ, যেখানে আলো একটু একটু করে হারায় আর অন্ধকার পা বাড়ায়। আর ঠিক সেই ছায়ার রাজ্য থেকেই শুরু হয় আমাদের এই গল্প। ওর নাম রাজনন্দিনী, কিন্তু সবাই চেনে তাকে ঠিক একটাই নামে, দুর্গা। জল খাবি? দাঁড়া, জল নিয়ে আসছি। মা, কি হয়েছে? মা বল, কি হয়েছে? না, জলটা খা। খাবে? জল পরে খাবো। আচ্ছা বল, খুব জরুরি কথা বলা আছে। বল কি হয়েছে, শুনবো আমি। তুমি যে বলেছিলে না যে গলিটা, পাশের গলিটা দিয়ে যেতে তুমি মানা করেছিলে, সেই গলিটাতে যবে আমি কালকে কলেজ দিয়ে যাচ্ছিলাম, রানা অত্যন্ত প্রভাবশালী পরিবারের এক বকাটের সন্তান। নেশা, দম্ভ আর দাদাগিরিতেই কাটে তার দিন রাত্রি। ছোট লোক। আর সেই রানার ছায়া সঙ্গী নেপাল। সবার কাছে সে নেপা। চোখে আছে তার বুদ্ধির রেখা, কিন্তু নেশাই তার জীবনে একমাত্র ধ্রুব সত্য। কি কাকা দেখলি? বলিস না ভাই, বাদ দে, একটা বিড়ি দে। আমি বিড়ি খাই ভাই, মানে একটা বিড়ি দে না। বেশ সালা কিছুই বললাম না, বলে গেল ছোট লোক ভাই। কি আর করবি, পাত্তা দিচ্ছে না তোকে। দেখ ট্রাই মার। শহরের অলিগলি, রকের আড্ডা, অন্ধকারের ভেতর তারা ছড়িয়ে দেয় আতঙ্ক আর বিষ। মালটা দেখলি কাকা? ওটা বুকিং আছে, রানার মাল ওটা। হ্যালো, একটু ফোন নাম্বারটা পাওয়া যাবে? হোয়াট রাবিশ। কিরে, নাম্বারটা পেলি? সালা বলেইছিলাম আগেই আমায় মালটা দিয়ে দে। দে দে, তো না নয় সিগারেট খা, বাবুর লাগ ভাঙা। আমি আসি। আমার সিগারেট দে না। সেটা দে। বল ছলরা ডায়লগ দিচ্ছে আবার আসছে সকালে। কি হল? কিছু তো বললি না। পাত্তাই দিচ্ছে। পাত্তা দিচ্ছে না। চ চ চ, দেখছি চ, আজকে কিছু একটা হয়ে যাবে। চ। আজকালকার ছেলেরা কুত্তা না, ছেলে বুঝতেই পারে না। কথা বলবো আবার জমি ছাড়ে। এই ফোন নাম্বার না শোনা যে দেওয়া যাচ্ছে না?
তোর বাড়িতে নোটস নিতে যাবো, তোর কোনো অসুবিধা হবে না তো? আরে না না, তুই আজকেই চল, নোট নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে। আরে না না, আজকে হবে না, আজকে হবে না। ভাই এই তো সকালে মারলো, চল এবার কি তাহলে কর। কি হয়েছে নাকি? তখন তুই ফোন কেন করছো? আরে আমি না বন্ধুর বাড়িতে গিয়েছিলাম নোটস নেওয়ার জন্য, এক্সামের জন্য। আচ্ছা মা শোন, তুই কি বেরিয়ে গেছিস ওখান দিয়ে? হ্যাঁ, আমি তো একটা গলি পার করেই এসেছি। আচ্ছা শোন, আজকে আসিস না, ফিরিস না, আজকে রাত হয়েছে তো অনেক, আর পাড়ায় খুব ঝামেলা হচ্ছে। তুই এক কাজ কর, ওর বাড়িতেই থেকে যা আজকে রাতটা, ঠিক আছে? কালকে সকালে ঠিক আছে, রাখো তো বাবা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে। ভাই পাখি বারবার যাচ্ছে, কেসটা কি বল? চলো দেখে আসি। যাবি? তুই যা, আছি আমি। চল সালাই, চল তো। তুই যা, আছি। তবুও অন্ধকার যতই ঘন হোক না কেন, আলো ঠিকই ফেটে পড়বে কোনো এক সুপ্রভাতে। আর সেই আলোই হল ডেপুটি কমিশনার অফ পুলিশ অভয়া দাশগুপ্তা। শহরের কাছে তিনি আইন রক্ষক হলেন, আমাদের দুর্গার চোখে তিনি মা দুর্গার প্রতিমূর্তি। জয় মা দুর্গে, রণক্ষেত্রে জাগো, ত্রিশূল হাতে বজ্র শক্তি ছাড়ো। জয় মা দুর্গে, রক্ত ভরা রণ, অসুর বিনাশে জ্বলে অগ্নিগান। সিংহ গর্জে বজ্রনিনাদে রুদ্র মূর্তিতে মা মহাকালী, রক্ত চক্ষু দীপ্তে ছড়ায় আসুর দেহে। মা, এরপরে যে আমার সাথে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই, আমি সত্যি জানি না। দুর্গা দুর্গা, তোর মনে আছে ওই ছেলেটা কথা হয়েছে রানা রানা, যে তোকে রাস্তায় দেখে বিরক্ত করতো? মনে আছে? ওর কি অবস্থা বাইরে দেখবি? ছ তাড়াতাড়ি ছ। কি জানি কি করে এরকম হলো।
যুগে যুগে এই পৃথিবীতে এই মানবমুখী অসুরেরা অন্ধকার ছড়িয়েছে। যখনই এই অসুরেরা ধ্বংসলীলা চালিয়েছে, তখনই মহাশক্তি মা দুর্গা কখনো মহিষাসুরমর্দিনী রূপে, কখনো কল্যাণময়ী মাতৃরূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু অসুরের কোনো শেষ নেই। তারা বারবার নতুন ছদ্মবেশে এই পৃথিবীতে ফিরে আসে। তাই মায়ের আগমন কেবল উৎসব নয়, এ যেন এক চিরন্তন প্রতিশ্রুতি। অন্যায় যতবার মাথা তুলবে, অন্ধকার যতবার ছায়া ফেলবে, মা দুর্গা ততবারই আবির্ভূত হবেন, ধ্বংসে, রক্ষণে আর আলোকিত করবেন আমাদের এই ধরিত্রীকে। অসুর আছে বলেই দেবী আছেন, আর তার আলো জ্বলবে প্রতিটি হৃদয়ে, প্রতিটি প্রজন্মে। আমি তো বলছি আমি তোমার পাশে আছি, আমি সব সময় তোমার সাথে আছি। তুমি আমাকে খুলে বলো তোমার সাথে কি হয়েছে, কে তুমি? আমি কিচ্ছু জানি না। তোমার কিচ্ছু মনে পড়ছে না? না। আচ্ছা, কিচ্ছু মনে করতে হবে না। আমি তোমাকে বলছি, আজ থেকে আমি তোমার নাম দিলাম অভয়া। এবং একটা কথা মাথায় রাখবে, এই যে সমাজটা রয়েছে, এই সমাজে কোনো মহিলা, কোনো পুরুষ, কেউ কিন্তু কারোর জন্য দোষী নয়। আবার বলতে পারি সবাই সবার জন্য দোষী। তো একটা কথা মাথায় রাখবে, তোমার নিজের লড়াইটা তোমার নিজেই করতে হবে। এইটুকু খালি মাথায় রেখো, তোমার যে কোনো লড়াইতে আমি সবসময় তোমার পাশে আছি। এটুকু তোমায় আমি কথা দিলাম। আর তোমার নামটা তুমি মনে রেখো, তোমার নাম হচ্ছে আজ থেকে অভয়। জয় মা দুর্গে, রক্ত ভরা অসুর বিনাশে চলে অগ্নিগান। সিংহ গর্জে বজ্র নিনাদে, রুদ্র মূর্তিতে মা মহাকালী, রক্ত চক্ষু দীপ্তি ছড়ায়, আসুর দেহে আগুন ঝরে। জয় মা দুর্গে, যুদ্ধের রানী, রক্তে খেলে কাঁপে ধরণী। জয় মা দুর্গে, মহিষমর্দিনী, বিজয়ে রক্তে খেলে কাঁপে ধরণী। জয় মা দুর্গে, মহিষমর্দিনী, বিজয়ে পতাকা উড়াও ধরণী। ঢোল বাজাও, বজ্র ছড়াও, অসুর দেহ ছিঁড়ে ফেলো, মাতৃনয়নে আগুন ছড়াও। বিজয় মন্ত্র জপ সবাই মিলে।